This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গ্রীষ্মে দেশ জুড়ে তাপপ্রবাহের আশঙ্কা। বেশিরভাগ রাজ্যেই থাবা বসাতে পারে তাপপ্রবাহ। ভোটের মধ্যেই রাজ্যে রাজ্যে তাপপ্রবাহের আশঙ্কা বাড়ছে। মঙ্গলবার থেকে কর্ণাটকে শুরু তাপপ্রবাহ, আজ থেকে তাপপ্রবাহের আশঙ্কা বাংলায়। আরও বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়ের কাছ থেকে। জ্যোতির্ময়, বিস্তারিত বলো, তাপপ্রবাহ কি বাড়তে চলেছে? দেখো, আইএমডির যে সতর্কবার্তা এসছে তাতে দেখা যাচ্ছে যে প্রত্যেক বছরের তুলনায় এবারে অনেক আগে থেকে এই তাপপ্রবাহ শুরু হচ্ছে, অর্থাৎ মার্চের পর থেকে, অর্থাৎ এপ্রিলের একেবারে শুরু থেকে এই তাপপ্রবাহ তীব্র আকার নেবে এবং তা জুন মাস পর্যন্ত থাকবে। অর্থাৎ যে স্প্যানে এই তাপপ্রবাহ হয় তার থেকে যথেষ্ট বেশি সময় থাকবে এবং ভারতের একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকবে। অর্থাৎ তুমি ঠিক যেমনটা জানাচ্ছিলে, মহারাষ্ট্র সহ দক্ষিণ ভারতের একটা বড় অংশে এই তাপপ্রবাহ থাকবে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই যথেষ্ট ব্যবসা গরম। দিল্লির জন্য বেশ কিছুটা স্বস্তির খবর রয়েছে, এখানকার ওয়েদার কিছুটা হলেও মডারেট থাকবে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, যেদিকে আমাদের নজর থাকছে, যে যখন নির্বাচনের আবহ চলছে এবং এপ্রিল থেকে জুন পর্যন্ত টানা নির্বাচন চলবে, সমস্ত জায়গাতে রাজনৈতিক দলের নেতা কর্মী, প্রার্থী, সাধারণ মানুষ তারা এই ভোট প্রচারে থাকবেন। সেই সময় যদি এই হিট ওয়েভ তারা চূড়ান্ত আকার ধারণ করে, স্বাভাবিকভাবেই জনস্বাস্থ্যে তা একটা বড়সড় এফেক্ট ফেলতে পারে। আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া তিনি একটি গুরুত্বপূর্ণ মিটিং ডেকেছেন। সেই মিটিং এ উপস্থিত থাকবে নীতি আয়োগ, সেই মিটিং এ উপস্থিত থাকবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব এবং তার পাশাপাশি দিল্লির যে গুরুত্বপূর্ণ হসপিটালগুলি রয়েছে, যেমন এইমস রয়েছে, সফদরজং রয়েছে, রাম মনোহর লোহিয়া রয়েছে, সেখানকার ডিরেক্টরদের ডাকা হয়েছে। এই বৈঠক থেকে এই হিট ওয়েভকে কিভাবে মোকাবিলা করা যায় তার একটা ইনিশিয়াল গাইডলাইন বা একটা রূপরেখা তৈরি করা হবে। সূত্র মারফত খবর আমরা পাচ্ছি যে কোভিডের সময় যেভাবে প্রত্যেকটা রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকার কোঅর্ডিনেট করেছিল, অর্থাৎ একটা সুনির্দিষ্ট গাইডলাইনকে রাজ্য সরকারের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা হয়েছিল, ভোটের আবহে তাপপ্রবাহ রুখতে রাজ্য সরকারগুলির সঙ্গে সেই একইভাবে দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ আজকের এই উচ্চ পর্যায়ের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বৈঠকের পরে দ্বিতীয় পর্যায়ে রাজ্যগুলির সঙ্গে বৈঠকে বসতে পারে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ফলত সেদিকে আমাদের নজর থাকবে। ইতিমধ্যে পরিস্থিতি আঁচ করে নির্বাচন কমিশন তার নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত প্রত্যেক আধিকারিককে বা প্রত্যেকটা রাজ্যের কমিশনকে তারা ইতিমধ্যে একটি গাইডলাইন জারি করেছে। ফলত আগামী কয়েকটা দিন প্রশাসনিক স্তরে কি কি পদক্ষেপ করা হচ্ছে এই তাপপ্রবাহ রুখতে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়, তুমি সঙ্গে থাকো। আর এই যে প্রবল তাপপ্রবাহ, আজ থেকে তাপপ্রবাহের আশঙ্কা কিন্তু বাংলাতে 41 থেকে 42 ডিগ্রিতে পৌঁছাতে পারে তাপপ্রবাহ। আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বললাম জ্যোতির্ময়ের সঙ্গে এবং বিস্তারিত জানলেন আপনারা। আরও কিছু বক্তব্য জেনে নেব। ডাক্তারবাবু রয়েছেন, কাজল কৃষ্ণ বণিক রয়েছেন আমাদের সঙ্গে, তার কাছ থেকে জেনে নেব। নমস্কার কাজল বাবু, আমি রনিপা কথা বলছি। এই যে তাপপ্রবাহ চলা শুরু হলো, একেবারে চৈত্রের শুরু, আর তাতেই আমরা তাপপ্রবাহের যা অবস্থা দেখতে পাচ্ছি, তাতে কি রেড অ্যালার্ট জারি হয়ে গেল? আমরা তো ছোটবেলা থেকে শুনে আসছিলাম বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্ম মাস, কিন্তু আমাদের মনে হয় এখন বিপদটা হচ্ছে টু আর্লি, টু হেভি এবং টু লং। বড় তাড়াতাড়ি আসছে, অত্যন্ত বেশি তাপমাত্রা হবে এবং দীর্ঘস্থায়ী হবে এই তাপপ্রবাহ, যা আপনাদের প্রতিনিধি একটু আগেই জানালেন। এটাই হচ্ছে ভয়ের বিষয়। রেড অ্যালার্ট রেড অ্যালার্ট তো সকালে সাধারণভাবে থাকেই, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই সময়টায় গরমে আমাদের কি করব আর কি করব না, কোথায় যাব, কোথায় থাকবো, কি খাবো, কি খাবো না, কি ধরনের পোশাক পরব, কি ধরনের ব্যবহার আচরণবিধি পালন করব, ইত্যাদি ইত্যাদি। সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যক্তি মানুষের সতর্কতা এবং সচেতনতা। আমরা জানি এই সময় গরম করবে, তাই আমরা যদি অকারণে অযথা সূর্যালোকের মধ্যে না যাই, বাইরে না বেরোই, তাহলে আমরা সবচেয়ে নিশ্চিন্ত থাকতে পারি বাড়ির ঘরের ভেতরে, ছাদের তলায়, গাছের ছায়ায়। আমাদের ছায়াযুক্ত জায়গা থাকতে হবে যতটা সম্ভব। কিন্তু পেশাগত ভাবে যুক্ত যারা রয়েছেন, যারা নানা কাজে বাইরে যেতে বাধ্য হন, তাদের ক্ষেত্রে তো এটা খাটবে না। তাদেরকে আমরা পরামর্শ দেবো এই সময় অবশ্যই ছাতা ব্যবহার করুন। যদি ছাতা না পারেন, মাথায় টুপি ব্যবহার করুন। টুপি নেই, ঠিক আছে, শাড়ির আঁচল ব্যবহার, রুমাল ব্যবহার করুন, কাপড় ব্যবহার করুন। চোখের চারপাশটা ঢেকে নেওয়ার চেষ্টা করুন কালো রোদ চশমায়। তাছাড়া সানস্ক্রিন, বিভিন্ন রকমের যা সান প্রোটেক্টিভ ফ্যাক্টর, SPF 15 থেকে 30 যুক্ত ক্রিম আছে, শরীরের যে অংশগুলো খোলা আছে সেখানে এই SPF 15 থেকে 30 যুক্ত ক্রিম ব্যবহার করতে পারেন। কিন্তু মনে রাখতে হবে
অত্যধিক সূর্যালোকে কায়িক পরিশ্রমটা যতটা পারি আমরা কম করব, যতটা কম সময়ে কাজ সেরে বেরিয়ে আসতে পারবো তত ভালো। বেশিক্ষণ এক নাগারে সূর্যালোকে, বিশেষ করে দুপুরবেলা যখন রোদের তাপমাত্রা অত্যন্ত বেশি থাকে, হাতে হিউমিডিটি বেশি আছে, বাতাস চলাচল কম আছে, সেই রকম অবস্থায় থাকা কখনোই সমীচীন হবে না। বাইরে থেকে ঘরে আসার পরে প্রথমে যে কাজটা আমাদের করে নিতে হবে সেটা হচ্ছে ভালো করে স্নান করতে পারলে ভালো, তাহলে কাপড় বা গামছা বা তোয়ালে দিয়ে শরীরটা মুছে নেওয়ার অত্যন্ত কার্যকরী একটা উপায় এই তাপপ্রবাহের হাত থেকে নিজেকে সুস্থ রাখা। তাছাড়া মনে রাখতে হবে এই তাপপ্রবাহের ফলে আমাদের শরীরে শুধু জল বেরিয়ে যায় ঘাম আকারে তা নয়, কিন্তু শরীর থেকে ঘামের সাথে আমাদের অনেক প্রয়োজনীয় ইলেকট্রোলাইটস বেরিয়ে যায়। সেই জন্য শুধু জলপান, অতিরিক্ত জলপানের পরামর্শ আমরা দেব। জলপান তো করতেই হবে, স্বাভাবিক গড়পড়তার যে পরিমাণ জল আমরা প্রত্যেকদিন পান করি তার তুলনায় 1 থেকে 2 লিটার বেশি খেতে হবে। প্রয়োজনে আমাদের নুন চিনি শরবত, ডাবের জল, বাড়িতে তৈরি শরবত এবং ওআরএস অত্যন্ত কার্যকরী একটা ভূমিকা পালন করতে পারে। একদমই। কাজল কৃষ্ণবাবু, আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, কারণ আমাদের যাদের জীবন জীবিকার তাগিদায় বাইরে বেরোতেই হয় এবং আমরা প্রায় এটা দেখতে পাই যে হিট স্ট্রোকে মৃত্যু হচ্ছে, বা হিট স্ট্রোক যখন আমরা দেখতে পাচ্ছি আমার সামনের কারোর হচ্ছে, তখন কি কি প্রিকশন নেওয়া যেতে পারে, মানে সেই মানুষটাকে বাঁচানোর জন্য সেই মুহূর্তে কি করা যেতে পারে? হ্যাঁ, মনে রাখতে হবে হিট স্ট্রোকটা হচ্ছে এই তাপপ্রবাহের অন্তিম বা টার্মিনাল স্টেজ। একবারেই কিন্তু সে হিট স্ট্রোকে আক্রান্ত হন না, এর কতগুলো ধাপ আছে। যেমন প্রথমে গরমের সঙ্গে সঙ্গে শরীরে ছোট ছোট র্যাশ বেরোয়, আমরা বলি হিট র্যাশ। তারপরের সব অবস্থাতে আমরা বলি হিট এক্সস্টন, যখন মানুষটা ক্লান্ত বোধ করেন, শরীরের দুর্বলতা দেখা দেয়, অল্প অল্প ঘাম হয়। তারপরে সেটা হিট ক্রাম, মাসেলস বা পেশিগুলোতে ব্যথা হতে শুরু করে, সারা শরীরে ব্যথা, অত্যন্ত বেশি জল তেষ্টা পায়, ঘাম হয়। তারপরে স্টেজে আসে আমরা যেটাকে বলি সানবার্ন, এবং সব শেষে আসে আমাদের হিট স্ট্রোক, যখন মানুষটার শরীর তাপমাত্রা বাড়ছে কিন্তু তার ঘাম হচ্ছে না, গা হাত পা শীতল হয়ে গেছে। এই অবস্থাটা তাদেরই হয় যারা অত্যন্ত বেশি সময় ধরে একটা প্রচন্ড রোদের মধ্যে অনেকক্ষণ ধরে কাজ করেন, তাদের মধ্যে বেশি দেখা যায়। আমরা কি করব? আমরা অনতিবিলম্বে সেই মানুষটাকে ছায়াযুক্ত জায়গায়, বিশেষ করে ছাদযুক্ত জায়গায় একটু ঠান্ডায় আমরা নিয়ে আসতে পারি তত তাড়াতাড়ি সম্ভব, এবং ঠিক করে শুইয়ে দিয়ে তাকে সমস্ত গা ভালো করে ঠান্ডা জলে ভেজা কাপড়ে মুছে দিতে পারি, এবং তাকে অল্প অল্প করে, যদি তিনি খেতে পারেন, তার জ্ঞান থাকে, তাহলে মুখে অল্প অল্প করে নুন চিনি শরবত বাড়িতে তৈরি যা করা যায়, বা ওআরএস এর সলিউশন আমরা যদি বারংবার খাওয়াতে পারি এবং তাকে যদি ঠান্ডা ঘরে রাখতে পারি, কিছু না পাওয়া যায় হাত পাখাতে ব্যবহার তাপমাত্রাটা কমাতে পারি, তাহলে কিন্তু হিট স্ট্রোক ততটা ভয়ঙ্কর হবে না। মনে রাখতে হবে এই গরমে বিশেষ করে দাঁড়িয়ে যারা কাজ করতে বাধ্য হন, তাদের কিন্তু দাঁড়িয়ে কাজ করাটা যতটা পারা যায় মাঝে মাঝে ইন্টারভাল নিয়ে করাটাই ভালো, এবং সেটাই সমীচীন, সেটাই বিজ্ঞানসম্মত, এবং সেটাই কিন্তু হিট স্ট্রোকের হাত থেকে বাঁচাতে পারে। মনে রাখতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। কিন্তু আমি আরো একটা প্রশ্ন আপনার কাছে করতেই চাইবো। একদম লোকসভা ভোট সামনে এসে গেছে এবং প্রচারে সবাই মাঠে নেমে পড়েছেন। এবার এই লোকসভা ভোটের প্রচার করতে গেলে তাদের তো এই রোদের মধ্যে, মানে কাঠফাটা রোদের মধ্যে তাদেরকে বেরোতেই হচ্ছে। আপনি কি উপদেশ দেবেন, কি টিপস দেবেন তাদের জন্য? লোকসভার প্রচার যারা করছেন তারা লোকসভার উত্তাপে উত্তাপিত আছেন, কিন্তু সাধারণ মানুষ একই পদ্ধতি অবলম্বন করবেন। যাদের প্রয়োজন নেই তারা মাঠে যাবেন না, যারা যাবেন তারা হালকা ঢিলে ঢালার সুতির পোশাক পরবেন, মাথায় টুপি বা কাপড়ের ব্যবহার করবেন, এবং প্রচুর পরিমাণে তরল পানীয় খাবেন, নুন চিনি শরবত, ডাবের জল ইত্যাদি পান করবেন বারংবার, অল্প অল্প করে। এবং বাইরের খাবার, কাটা ফল থেকে শুরু করে রঙিন শরবত, এগুলো পরিহার করবেন। যতটা পারবেন হালকা মশলাবিহীন, তেল মশলাবিহীন খাবার ব্যবস্থা করবেন। নিশ্চয়ই আপনি বাচ্চাদের জন্য বা ছোট শিশুদের জন্য নিশ্চয়ই এই একই উপদেশ দিচ্ছেন। বাচ্চাদের জন্য একই উপদেশ, কিন্তু বাচ্চাদের অভিভাবকদের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে বাচ্চাদের অকারণে অযথা বাইরে নিয়ে বেরোবেন না, তাদের ঘরে রাখার চেষ্টা করুন। তাদের বারংবার বাড়িতে তৈরি খাবার দিন, বাড়িতে তৈরি শরবত, নুন চিনির শরবত, ডাবের জল, মৌসুমি বিভিন্ন রসালো ফল যেমন তরমুজ, শসা, আম, যদিও এখনো আসেনি কিন্তু সারা বছরই এখন পাওয়া যায়, যাতে রসালো ফল বারংবার খাওয়া যায়। আপনাকে অনেক ধন্যবাদ কাজল কৃষ্ণবাবু। অনেক গুরুত্বপূর্ণ টিপস আমরা সবাই পেলাম TV9 বাংলার তরফ থেকে। আপনারাও জানতে পারলেন যে এই গরমে এই রোদের হাত থেকে বাঁচতে গেলে, হিট স্ট্রোকের হাত থেকে বাঁচতে গেলে আমাদেরকে কি কি করতে হবে, এবং ছোট বাচ্চাদেরকে কি করে আমরা খুব সুন্দরভাবে যত্ন করে রাখতেও পারবো।